আসসালামু আলাইকুম। বিএসএল এগ্রো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বাগান বা উঠানের গাছে থোকা থোকা পেয়ারা ঝুলছে, দেখে মন ভরে যায়, তাই না? কিন্তু সেই পেয়ারাটা পেরে যখন খাওয়ার জন্য কাটলেন, দেখলেন ভিতরে কিলবিল করছে সাদা সাদা পোকা। পুরো মেজাজটাই খারাপ হয়ে যায় তখন। বর্তমান সময়ে আমাদের দেশের শতকরা ৮০% পেয়ারা চাষি এবং শখের বাগানীরা এই ধরনের সমস্যায় ভুগছেন। আজকের ভিডিওতে আমরা জানাবো কেন পেয়ারার এই পোকা হয় এবং কিভাবে কোনো প্রকার ক্ষতিকর বীজ ছাড়াই ১০০% স্থায়ী সমাধান করা সম্ভব। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এই সমস্যাটা কিন্তু বেশিরভাগই হাইব্রিড পেয়ারাগুলোতে বেশি দেখা যায় এবং দেশি পেয়ারাগুলোতে এটা শতকরা খুবই কম দেখা যায়। মূলত পেয়ারার এই পোকা কিন্তু মাটি বা গাছের ভিতর থেকে আসে না। এর মূল অপরাধী হলো ফ্রুট ফ্লাই বা ফল মাছি। কিভাবে এরা ক্ষতি করে? পেয়ারা যখন একটু কচি বা কাঁচা পাকা অবস্থায় থাকে, তখন এটি ছোট মাছিগুলো এসে পেয়ারার চামড়ার নিচে সুচালু হুল ফুটিয়ে ডিম পেড়ে দিয়ে চলে যায়। বাইরে থেকে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। পেয়ারা দেখতে একদম সতেজ ও সবুজ অবস্থায় থাকবে, কিন্তু ৩ থেকে ৪ দিনের মধ্যে পেয়ারার চামড়ার ভিতরেই সেই ডিম ফুটে ছোট ছোট ক্রিয়া তৈরি হয়। এরা ভেতরে নরম অংশ খেতে শুরু করে, ফলে ভেতরের পেয়ারা পচে যায় এবং দুর্গন্ধ দেখা যায়। গরম এবং স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় এই মাছিদের বংশবৃদ্ধি সবচেয়ে বেশি হয়। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? অনেকেই না বুঝে গাছে বিষাক্ত কীটনাশক স্প্রে করেন। মনে রাখবেন, পোকা কিন্তু ফলের ভেতরে থাকে, তাই বাহিরে বীজ দিয়ে কোনো লাভ নেই। উল্টো আপনার ফলটি বিষাক্ত হয়ে যাবে। এর সহজ ও আধুনিক 3টি সমাধান আছে। প্রথমত, ফ্রুট ব্যাগিং। পেয়ারা যখন মার্বেলের চেয়ে একটু বড় বা গুটি অবস্থায় আসবে, তখন বিশেষ ফোম নেটিং ও পলিথিন বা বাটার পেপার ব্যাগ দিয়ে ফলটি ঢেকে নিচে ছিদ্র করে বেঁধে দিন। এতে মাছি আর ফলের গায়ে ডিম পারতে পারবে না। ফল হবে একদম ফ্রেশ, দাগহীন ও বিষমুক্ত। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে সেক্স ফেরোমন ট্র্যাপ বা মাছি ফাঁদ। বাগানে প্রতি ৫ থেকে ৬ শতকে একটি করে ফেরোমন ফাঁদ টাঙিয়ে দিতে পারেন। এই ফাঁদের গন্ধে পুরুষ মাছি আকৃষ্ট হয়ে ভেতরে ঢুকে মারা যাবে, ফলে নতুন করে আর বংশবৃদ্ধি হবে না। আর তৃতীয় পদ্ধতি হচ্ছে আক্রান্ত ফল ধ্বংস করা। বাগানে যেসব পেয়ারা পচে নিচে পড়ে থাকবে বা পোকা ধরবে, সেগুলো কখনোই সেখানে ফেলে রাখবেন না। মাটিতে অন্তত ১ ফুট গর্ত করে পুঁতে ফেলুন, কারণ সেই পচা ফল থেকেই নতুন করে হাজার হাজার মাছি জন্মায়। সুতরাং বন্ধুরা, গাছে অহেতুক বিষ না ঢেলে সঠিকভাবে ব্যাগিং করুন এবং ফেরোমন ফাঁদ ব্যবহার করুন। তাহলেই পাবেন একদম ফ্রেশ ও পোকামুক্ত পেয়ারা। আজকের ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং আপনার কৃষিপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কৃষি ও খামার বিষয়ক এমন আরও বাস্তবসম্মত পরামর্শ পেতে আমাদের বিএসএল এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।